টাওয়ারের একাংশ ঘুমেছিলেন বেশিরভাগ বাসিন্দা। আত্মরক্ষার সময়টুকু পায়নি বহু পরিবার। জীবিতদের চোখে মুখে এখন শুধুই আতঙ্ক আর অপেক্ষা। এখনো বিশ্বাস করতে পারছিলাম। ভেবেছিলাম আমাদের ফ্ল্যাটের কিছুটা হয়তো অবশিষ্ট থাকবে, কিন্তু ভবনটির একাংশ পুরোপুরি ধসে পড়েছে। সাধারণত ভূমিকম্প বা বোমা হামলায় এমনটা দেখা যায়। এখনো জানি না পরিবারের সদস্যরা বেঁচে আছেন কিনা। ভবনের এক ভাগ পুরোপুরি ধুলোয় মিশে গেছে। সেখান থেকে বাকিদের জীবিত উদ্ধার করা কতটা সম্ভব জানা নেই। দিনরাত ঘুরে নিখোঁজদের সন্ধানে চলছে প্রাণপণ চেষ্টা। জীবিত পাবার সম্ভাবনায় ধ্বংসস্তূপ এখনো তেমন প্রভাব পড়েনি রাজধানীর কাঁচা বাজারে। তবে চলমান বিধিনিষেধে আশপাশের জেলা থেকে রাজধানী বিচ্ছিন্ন ও কয়েকদিনের সরবরাহ কমেছে সবজি। সপ্তাহে ব্যবধানে বেড়েছে দাম বেড়েছে আদার স্থিতিশীল আছে পণ্যের দাম। কয়েকদিন ধরে রাজধানীর আশপাশের জেলাসহ কয়েকটি জেলায় কঠোর বিধিনিষেধের কারণে কমেছে সবজির সরবরাহ। বিক্রেতারা বলছেন, বর্ষা মৌসুমে একে তো উৎপাদন কম, তার উপর চাহিদা মতো সরবরাহ নেই। এর প্রভাবে বেড়েছে সবজির দাম। গেল সপ্তাহের তুলনায় কোনো কোনো সবজির দাম কেজিতে বেড়েছে 25 থেকে 30 টাকা। সবজি এখন দাম একটু বেশি, বর্ষাকাল তো আপনার বর্ষাতে কিছু সবজি নষ্ট হয়ে যায়, যে জায়গায় 20 কেজি ওই জায়গায় 5 কেজি নষ্ট হয়। আবার বেশি কোনো জায়গায় 30 টাকা 40 টাকা কেজি, এখন 60 টাকা কেজি, এখন কিনা আমাদের 40 টাকা 50 টাকা আলাদা কিনতে হয়। দাম বেড়েছে আলু ও চীনা আদারও। গেল সপ্তাহে চীনা আদা খুচরায় 120 টাকা কেজিতে মিললেও এ সপ্তাহে দাম থেকেছে 160 টাকায়। আগের দরেই পাওয়া যাচ্ছে রসুন ও পেঁয়াজ। আমরা পেয়েছি 22 টাকা 24 টাকা সেটা বন্ধ হয়ে গেল কিছুক্ষণ পর পর সানাদা আজকে পাইকারি গেছে 150 চলমান বিধিনিষেধের তেমন প্রভাব নেই মুরগির বাজারে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকা কেজি, আর কক পাওয়া যাচ্ছে 210 থেকে 220 টাকা কেজি দরে, আর ডিমের ডজন 105 টাকা। বর্তমানে পাইকারি 150 210 পিস। আগের মতো আছে, দাম কমে হলে বানালে এভাবে থাকবো 2 মাস। তাই আছে যে সেই তুলনায় এখনো সেরকম কিছু একটা হয়নি। সেই গত সপ্তাহে যে রেটগুলো ছিল তবে কিছুটা চড়া গরুর মাংসের বাজার। বিক্রেতারা জানালেন, কঠোর বিধিনিষেধে ভারতীয় গরুর সরবরাহ নেই। এর উপর
সামনে কোরবানি, পশু সম্পদে দাম বেড়েছে মাংসের। একটা তো ইন্ডিয়ান গরু আমার কাছে নাই, আসতেছে না, বড় বন্ধ। লকডাউন কারণে করোনার কারণে আপনার আমদানি খুব কম, এই কারণে মনে করেন প্রত্যেক গরুর ভিতরে 3-4 হাজার বেশি। বাজারে খোলা চিনি বিক্রি হচ্ছে 70 টাকা কেজি। বিক্রেতারা জানালেন সপ্তাহের ব্যবধানে বেড়েছে খোলা ও প্যাকেটজাত আটার দাম। তবে বাজারে আগের চড়া দামে বিক্রি হচ্ছে সয়াবিন সহ সব ধরনের ভোজ্য তেল। মুস্তাফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। পেট্রোলিয়াম জাতীয় পদার্থ বহনকারী এই লরিটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় প্রবেশের পর চ্যালেঞ্জের মুখে পড়ে গোয়েন্দাদের। লরিটি ডিবি কার্যালয়ের কৃষি তল্লাশি চালানো হয়। ঢাকা খোলার পর দেখা গেল বেলুনেই সাজানো বস্তা, আর বস্তার ভেতর গাঁজার টুকরি। উদ্ধার হয় 50 কেজি গাঁজা। চালক ও এক মাদক কারবারিকে গ্রেফতারের পর পুলিশ বলছে অভিনব দীর্ঘদিন ধরে মাদক চোরাচালান করে আসছিল চক্রটি। পেট্রোলিয়াম কোম্পানির তেল পানির টাঙ্কি আছে, তারা বলেছে নিয়ে বেড়াতে থাকে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা নিজেদের বাড়ি নিয়ে খুবই ইমোশনাল, তার মধ্যে আমিও একজন। সারা জীবনের কামাই দিয়ে যখন আপনি বাড়ি বানাবেন, তখন গভর্নমেন্ট বা কোনো বিল্ডার্সের প্রেসারে করে অবশ্যই ছাড়তে চাইবেন। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন তেমন কিছু বাড়ির মালিক যারা নিজেদের বাড়ি কোনোভাবেই বিক্রি করতে চাচ্ছিল না, আর এর জন্য তারা সরকার থেকে শুরু করে ধনী বিল্ডার কোম্পানির সাথেও লড়াই করেছিল। সো কথা না বলে চলুন শুরু করা যাক ফ্যাক্টস বাংলার আরো ইন্টারেস্টিং একটি ভিডিও। প্রথম দেখায় এই বিল্ডিং কে দেখে মনে হতেই পারে যে এটার আশেপাশে কোনো বিস্ফোরণ হয়েছে আর এই বিল্ডিংটা কোনোভাবে বেঁচে গিয়েছে, কিন্তু আসল সত্য হচ্ছে এই 3 তলা বিল্ডিং এর মালিক এই বিল্ডিংটিকে বিক্রি করতে অস্বীকার করেন। চায়না হুবেই প্রভিন্সের ইশান সিটিতে চাইনিজ গভর্নমেন্ট একটি হাইটেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক বানাতে চেয়েছিল। ইয়াংয়ের আশেপাশের প্রতিবেশীরা সরকারের সাথে না লড়ে চলে গিয়েছিল, কিন্তু ইয়াং সরকারকে কোর্ট পর্যন্ত নিয়ে গিয়েছিল তার বাড়িটি বাঁচাতে। তখন সরকারি বিল্ডার্সরা ইয়াংয়ের বাড়ির পানি বেড়ে দেয়। আচ্ছা দর্শক, আমাদের দেশে নিজের প্রপার্টি বাঁচানোর জন্য সরকারকে কোর্টে নিয়ে যাওয়া সম্ভব এয়ারপোর্টের ঠিক মাঝখানে আছে এই ফার্ম হাউসটা। জাপান সরকার যখন এই জায়গায় এয়ারপোর্ট বানাতে চেয়েছিল, তখন এই জায়গায় কৃষকরা জায়গা ছাড়তে স্পষ্ট না করে দেয়। এই নিয়ে আন্দোলন হয়, শেষ পর্যন্ত কোর্টের রায় ফার্মার্সদের পক্ষেই যায়, আর এতে করে জাপান সরকারকে তখন একটি রানওয়ে নিয়ে এয়ারপোর্টটি চালু করতে হয়, যেখানে 3টি রানওয়ে নিয়ে করার পরিকল্পনা ছিল। জাপান বলেই হয়তো এমনটা সম্ভব ছিল। আমাদের দেশে হলে অস্টিন স্প্রিংস, আমেরিকার ওয়াশিংটন ডিসিতে চারপাশে বড় বড় বিল্ডিং এর মাঝখানে থাকা এই বাড়ির মালিকের নাম অস্টিন স্প্রিংস। 80-র দশকে যখন এই জায়গায় নতুন নতুন কোম্পানির বিল্ডিং বানানো শুরু হয়, তখন অনেক বাড়ির মালিক তাদের জমি বা বাড়ি বিক্রি করে অন্য কোথাও চলে যায়, কিন্তু অস্টিন তার বাড়ি ছেড়ে চলে যেতে চায়। অস্টিন বলেছিল যে বিল্ডার্সরা তার ওয়েট, কিন্তু এতে তার লস হয়ে একটি নতুন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে快就给我搞一下吧，小孩儿。
এ থাকা এই অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর একটি ফ্ল্যাটে থাকতো নওয়াব আব্দুল নামে এক লোক ও তার স্ত্রী। চাইনিজ সরকার যখন এখান দিয়ে রাস্তা করার পরিকল্পনা করে তখন এই বিল্ডিং এর অন্য অ্যাপার্টমেন্টের সবাইকে অন্য কোথাও সরাতে পারলেও নওয়াব আব্দুলকে সরাতে পারছিল না। তাদের মধ্যে সরকার তাদেরকে যে প্রস্তাব দিয়েছিল এটা এনাফ ছিল না, তাই তারা বাসা ছাড়তে রাজি। আচ্ছা, একটা সময় এখানে আশেপাশে অনেক বাড়িঘর ছিল, কিন্তু কমার্শিয়াল এরিয়া হয়ে যাওয়ায় বিল্ডার্সরা শপিং মল খুলতে যেয়ে তার বাড়ির আশেপাশে সবাইকে সরিয়ে ফেললেও তার সাথে কোনোভাবেই রফা করতে পারছিল না। পরে আর উপায় না পেয়ে তার বাড়ির চারপাশ দিয়ে শপিং মল তৈরি করে ফেলে। বিল্ডার্সরা তার বাড়ির কোনো ক্ষতিও করে, কিন্তু এর 2 বছর পরে মেসফিল্ড মারা যায়। আর মারা যাওয়ার সময় সে নসিব করে যায় যে তার এই বাড়িটিকে সে শপিং মল বিল্ডার্সকে গিফট দিয়ে দিয়েছে, কিন্তু বিল্ডার্সরা পরে তার এই ঘরটিকে আর কিছুই করেনি বা শপিং মল। ব্রিটিশ যুদ্ধজাহাজ লক্ষ্য করে গুলি ছোড়া ও ধাওয়ার ঘটনায় মস্কো লন্ডনের মধ্যে উত্তেজনা বেড়ে চলেছে। বৃহস্পতিবার মস্কো ব্রিটিশ রাষ্ট্রপতি তলব রাশিয়া একটা দিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান ব্রিটিশ রাষ্ট্রদূত ডেবোরা ব্রুনেট। এ সময় নিজেদের জনসভায় ব্রিটেনের যুদ্ধজাহাজ অনুপ্রবেশের অভিযোগ করে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছে। মঙ্গলবার কৃষ্ণ সাগরে ব্রিটিশ একটি অস্ত্রঘাতী ধাওয়া করে রুশ বাহিনী, বোমাও ছোড়া হয় যুদ্ধ বিমান থেকে। তবে এই ঘটনায় কোনো ভুল ছিল না বলে দাবি ব্রিটিশ। সামনেরটা তো শিওর আছে না, পিছনেরটা?
তোমাদেরকে সিসি ক্যামেরায় ইয়ে করতেছে ইউটিউব ঢুকতে পারবি ইউটিউব ঢুকতে পারবি মোবাইল মার্কেট মোবাইল মার্কেট লাইট চলছে হ্যাঁ লাইট লাইট না মানে আমি তো মার্কেটে ছাড়ি মোবাইল পার্কে গেলে আমি ইউটিউবে সারা দেখলাম মোবাইল আমার কি ইউটিউব আছে আমি ইউটিউব করছি আমার এই কাছে ইউটিউব আছে মোবাইল পার্কে লেখার পর মানে ইয়াগুলো কিন্তু মোবাইল এটা এখন তো এটা তো এটা ইউটিউব করে দিই মোবাইলটা মার্কেটে দেখি আমার কিছু কি আজকে তোরা তো দেখি তোরা মোবাইল পার্কে তো দেখি আমরা লাইক করতে না লাইক কিছু দরকার না আমি জায়গা মতো দিই কারণ দাদা ব্যবসা করে এগুলো ভাইরাল হওয়ার আমি এগুলো দিয়ে দিয়ে ভাই কত ধরে দিছো নায়ক এটা আমার শেষ না তো ক্যামেরা গেছে আমি চেষ্টা করব না আমার একটা আইডিয়া পেয়ে আইডিয়া মোবাইল লাগানো মোবাইল এটা সাইড আছে মেরে ওই সিরিয়াসলি ব্যবহার করেন কিন্তু আমি অর্ডার করা না আমি একটা সমস্যা ক্যামেরা গেছে না ক্যামেরাটা পাবা কোথায় মোবাইল কোথায় পাবো মিরেশ্বরের বারীরহাট পুলিশের অভিযানে প্রায় ১,৫০০ কেজি ভেজাল মশলা জব্দ করা হয়। বুধবার দুপুর ২৩ তারিখ ৩ এপ্রিল সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানা পুলিশের উপর হিঙ্গুলী নিমতলা এলাকার উগা বাড়িতে ভেজাল মশলা সহ আমিনুল হক নামে একজনের আটক হয়। এ সময় তারা মশলা নিজে রং নিয়ে গেছে। হলুদ, মরিচ, ধনিয়া এসব মশলা ভেজাল নিয়োগ ছাড়াও তারা ক্ষতিকর পলিথিন ও বিএসটিআই এর অনুমোদন বেশি জব্দ করা হয়। Excuse, বন্ধুত্ব মোবাইল ব্যাগ আছে
কিশোরগঞ্জ শহরে ইন্টারনেট ও ঝুলন্ত বৈদ্যুতিক তারের অব্যবস্থাপনার কারণে আতঙ্কিত বাসিন্দারা। বিপজ্জনকভাবে সূর্যে টানা তারে আর্থিং ও শর্ট সার্কিট হয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। তার সারাতে কর্তৃপক্ষের নেই কোনো উদ্যোগ। বিদ্যুৎ ও ইন্টারনেট সেবার জন্য অপরিহার্য অংশ তার এখন কিশোরগঞ্জ শহরের বাসিন্দাদের কাছে আতঙ্কের কারণ। পৌর শহরের মূল সড়ক থেকে শুরু করে অলিগলি রাস্তা ঘেঁষে বিদ্যুতের খুঁটি ও ল্যাম্পপোস্টের উপরে তাকালে চোখে পড়ে যত্রতত্র ঝুলছে বিদ্যুৎ, ইন্টারনেট ও ডিশের তার। এতে যেমন শহরের সৌন্দর্য ম্লান হচ্ছে, তেমনি বাড়ছে বড় বড় ট্রাক যখন মাল নিয়ে যায় তখন এটা যারা পথচারী যাওয়া আসার মধ্যে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। মাটির নিচ দিয়ে বিদ্যুৎ সহ এসব তার নেওয়া হলেও অগ্নিকাণ্ডের ঘটনা সহ বৈদ্যুতিক তাদের জমকালের কারণে আর্থিক ও শর্ট সার্কিট হয়ে বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। এ অবস্থায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক জানান, প্রকৃত ঘটনার ৭৫% জন্য বৈদ্যুতিক ব্যবস্থা না থাকায় এ পর্যন্ত শহরের বেশিরভাগ অগ্নিকাণ্ড বৈদ্যুতিক পরিস্থিতিতে অনেক সময় দেখা যায় বৈদ্যুতিক ছুরিতে হয়েছে কেমন এই ১০০-র মধ্যে একটা যদি ওর ভালো থাকে। যদি থাকে কপালে কমতেন তো দিয়ে আসি। ও নো। হয়েছে না? জায়গাটা কি হচ্ছে? এটাই মানে ক্যামেরা প্লাস এখানে কি রকম প্লাস লেগে আছে না? একটা প্লাস মারান তো। সেটা স্লাইড গুলো বন্ধ করতে হবে। দেখি সেটিং এর মধ্যে তো প্লাস মারবো। একটা না প্লাস প্লাস মারবো না, প্লাস বন্ধ না। অনেকবার মারছি। বুঝলাম হ্যাঁ লোকের অবস্থা ঠিক আছে আমরা সাদা হলে ওই এখানে সাদা আমরা সাদা হলে সেটার মধ্যে ক্যামেরা নাই এটা কেন এটা তো সেটার হবে কেন এটা সাইডে ক্যামেরা আমরা অনেকবার ডাউনলোড অনেকে দেওয়া হয়েছে you can connect to camera please make sure you close other apps then make use camera got कैमरा साथ है ये बोलते हैं लोग को जी कैमरा साथ गलती हो सकते हैं हैं कैमरा साथ गलती हो सकते हैं ए फंक्शनिया में देना फंक्शनिया क्या बात है मेरा मोटा ये तो वीडियो एडिट चला जाता है
রিয়া চক্রবর্তী ও অঙ্কিতা লোখান্ডে একজন ছবিতে কাজের মাধ্যমে অন্যজন বলিউড ছবির মাধ্যমে পরিচিতি অর্জন করলেও তাদের এক সূত্রে বেঁধেছেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। প্রাক্তন হলেও তিনি মারা যাওয়ার সময়কালে রিয়ার সাথে প্রেমের সম্পর্কে ছিলেন। রিয়ার সাথে তার সম্পর্কের জের ধরে সবাই রিয়াকে তার মৃত্যুর জন্য দায়ী করতেন। সেই দলে যোগ দেন সুশান্ত সিং। সেই থেকে রিয়ার প্রাণবন্ধার জেরে নাম থেকে শুরু করে তাদের পরবর্তী রাখতেন সুশান্ত। পাশাপাশি চলে দেখি চলে আসবি এখানে দর্শক মুখ বন্ধ করে রং মারায় আমি মনে করছি রং মিস্ত্রি আয় যাই রেখে আমি তার মধ্যে দেখতে দেখতে দেখছি আবে না সেটা সুন্দর না আগে একটু এটা ভগবান বাড়ি করে এটা নসিনা না এগুলো দেখি মনে করে আয় তারা তার দিকে মানে মুখ বাইরে শরম আছে আমি আরেকদিন পার কত কুমারী এই মেয়ে সুন্দর মতো হাঁটতেছে না আমি মারা নিপানি আছে সিনেমা यार আমি তার কিন্তু আঙ্কেল সাথে তুই আমার দেখলে আঙ্কেল সাথে কথা বলি এখন এই নিজের ক্যামেরা যে আমি লাইটটা মারা শোনা আর আবার আমি কিন্তু যথেষ্ট আমি তখন ওই যে দেখতে তোমার কাছে ওই আগে তারা দিতে একদম টাকা দিতে মানে মুখ ধরে বাইরে কিছু বানা দাও মেরে আগে তো গাড়ি তুমি শোনা আর এর আগে যার করে একটা সাদা কালার ডিজাইন এই করো আর এখন মাই দিলে একটা হয়ে হবে দেখা দম্বা মারলে দিই নেক্সট ফোন দেনা আগে দিনের লোক চিন্তা করে এখন কাজ কিছু না আকাশ পাতাল দিতে सुनील मार तो मार सुनी को तक लेना नहीं एक नाच दिया अंदर के नहीं छोड़ दिया अंदर भाई भाई एक नाच दे हम जाते हो जाता लगे মিরসরাইয়ের বারিয়ারহাটত
পুলিশের অভিযানে প্রায় ১,৫০০ কেজি ভেজাল মশলা জব্দ করে। বুধবার ২৩ তারিখ দুই চারটায় গোপন ভিত্তিতে জোরারগঞ্জ থানা পুলিশের উপটিম হিঙ্গুলি নিমতলা এলাকার ওগা বাড়িতে ভেজাল মশলা সহ আমিনুল হক নামে একজনের আটক করে। আমার প্রোডাক্ট নয়, এটা তো আমি কিন্তু